রোববার সকালে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। কাজে সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ মুখিয়ে আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে। সেই জন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তিনি। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়। দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বক্তারা। সে বসে আছে হিন্দুস্তানে, তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।